আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল। খুবই অল্প মশলায় আমি আজকের রেসিপিটা তৈরি করব আর খেতে কিন্তু খুবই মজার হবে। আর সিজনাল প্রথম সিম দিয়ে রেসিপিটা একবার বাসায় তৈরি করেই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। রান্নার জন্য এখানে আমি নিয়ে নিলাম 5 টুকরো মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে অ্যাড করে দিব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ। এবারে মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন মশলাগুলো মাছের ঠিক গায়ে গায়ে লেগে যায়। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। চলে এলাম 5 মিনিট পর। এবারে একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে দুইটা পাশই আমি একটু লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনারা যদি মাছ ভাজি করার আগে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রাখেন, এতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দর মেরিনেট হয়ে আসে। তার ফলে মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবারে বাকি রান্নাটা আমি মাছ ভাজার তেলেই করে নিব। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণে না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে আমি একটু সময় তেলের মাঝে আলুগুলোকে ভেজে নিব। আজকে আমি সবজিগুলো ভেজে রান্না করব। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো সিদ্ধ হতে মোটামুটি সময় একটু বেশি লাগে, তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় আলুটাকে বয়েল করে নিলাম। তো দেখা যাবে যে আলু সেদ্ধ হওয়ার আগেই সিমগুলো গলে যাবে। এবারে আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা সিম। দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2 পিস টমেটো কিউব করে নিয়েছি। এবারে সবজিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, এতে করে সবজিতে থাকা আলাদা পানিটা শুকিয়ে যাবে। এখানে মোটামুটি 2 মিনিট মতো সবগুলো সবজিকে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে দিব শুকনো মশলা। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। মশলাগুলোকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। সবজিগুলোকে এখন আমি কষিয়ে নিব। এর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ পানি। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, এতে করে সবজিটা সাথে মশলাগুলো খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে যাবে। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প সময় জাল করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন এখানে মোটামুটি অনেকটা পরিমাণ পানি কিন্তু সবজি থেকে বেরিয়ে এসেছে। পর্যায়ে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশি সময় জাল করতে যাবেন না, এতে করে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকবে। ঢাকনা উঠিয়ে এবারে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, এতে করে সবজিটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর মোটামুটি ভালো একটা পরিমাণ ঝোলও থেকে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এবারে ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আজকে আমি খুবই অল্প মশলায় মাছের ঝোল রান্না করছি। অল্প মশলায় সিম আলু টমেটোর এই মাছের ঝোলটা এই গরমে পারফেক্ট একটি খাবার। অল্প মশলায় তরকারি রান্না করলে তরকারির টেস্ট কতটা ভালো আসে তা আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আমার কাছে তো অল্প মশলায় এই মাছের ঝোলটা খুবই ভালো লেগেছে। ঢাকনা উঠিয়ে আমি কিন্তু মাঝে মাঝে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে আমি ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তরকারিটা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। এভাবেই আমি পুরো রান্নাটা করে নিয়েছি। সবজিগুলো যখন খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও ঠিক আছে, তখন আমি চুলার আঁচটা অফ করে দিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এই মাছের ঝোলটা দেখতে কতটা না লোভনীয় দেখাচ্ছে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করুন।